দ্রুততম সময়ের মধ্যে তাদের পরিচয় নিশ্চিত করতে হবে এবং এই পরিচয় নিশ্চিত করা কোনো কঠিন বিষয় নয়। সেটি পরিচয় নিশ্চিত করে যেই সন্ত্রাসী আছে তাদের কোনো দল নেই, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাই। এই ঘটনার পরপর সীতাকুণ্ড পুলিশ এবং জেলা পুলিশ সুপারের কাছে আমাদের সাংবাদিক সিনিয়র ভাইয়েরা আমরা যারা আছি তারা বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই চট্টগ্রামের পুলিশ সুপার এবং সীতাকুণ্ড থানার ওসিকে আমরা পাইনি। তাদের পেছনে কোন রাজনৈতিক শক্তি, প্রশাসনের কারা তাদেরকে শেল্টার দিচ্ছে এবং কারা তাদের সাহস যোগাচ্ছে এমন ন্যাক্কারজনক হামলা করার জন্য সব কিছু আমরা তথ্য সংগ্রহ করছি। এই হামলার সাথে যারা জড়িত, যত বড় সন্ত্রাসী হোক না কেন, যত বড় রাগল হোক না, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করার জন্য অনুরোধ জানাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেখানে আমাদের কোনো জোরালো অভিযান দেখতে পাচ্ছি না এবং প্রশাসন যদি এভাবে নীরব ভূমিকা পালন করে তাহলে সন্ত্রাসীরা কিন্তু সামনে আরও বেশি তারা বেপরোয়া হয়ে উঠবে। আপনারা নিশ্চয় জানেন, আমরাও জানি কারা এই হামলাকারী। অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। প্রশাসনে আছে, তারা কিভাবে করবেন এটা যদি ওনারা দ্রুত গতিতে আমাদের কাছে না দেন তাহলে আমরা এর বিরুদ্ধে আরো কঠোর অবস্থানে যাব। আমরা বলতে চাই জঙ্গল সলিমপুর আগামী এক সপ্তাহের মধ্যে ভূমিদস্যু মুক্ত হতে হবে। চট্টগ্রামে সাংবাদিকরা বারবার এই জায়গাতে যখনই কোনো সংবাদ সংগ্রহ করতে যায়, সেই সংবাদ সংগ্রহ করতে গেলে কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হয়। তারা দখলদারির সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, অপকর্মের সাথে জড়িত, সবাই তাদের নাম পরিচয় জানে। অচিরেই যত দ্রুততার সাথে হামলাকারীদের গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করে, যাতে তাদের জানান দেওয়া হয় যে সন্ত্রাসীরা সবসময় সন্ত্রাসী এবং সাংবাদিকের উপর হামলা করে কখনো পার পাওয়া যায় না। আমাদের মধ্যে মতভেদ, মতবিরোধ, আমাদের মধ্যে অনৈক্য থাকতে পারে, কিন্তু আমাদের স্বার্থ, আমাদের যে জানের যে উপর যে ঝুঁকি, সেই ঝুঁকি দূর করার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ। আগামী 24 ঘন্টার মধ্যে এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে অবশ্যই আপনারা গ্রেপ্তার করেন এবং যে সমস্ত জিনিসপত্র লুটপাট করেছেন সেই লুটপাটকৃত উদ্ধার করেন। প্রত্যেকের যারা সাংবাদিকতা করে প্রত্যেকের নিজ নিজ আইডিওলজি থাকতে পারে, এক একজন এক এক আইডিওলজি বিশ্বাস করতে পারে, কিন্তু পেশার স্বার্থে, পেশাদারিত্বের স্বার্থে, সাংবাদিকতার স্বার্থে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। যারা এই সন্ত্রাসী হামলা করেছে, সে যেই দলের হোক, আমার ভাই হোক, আমাদের ধর্মের হোক, যে দলের হোক, কেউ যারা রেহাই না দেয়, কোনো সাংবাদিক যেন কম্প্রোমাইজ না করে। যৌথ বাহিনীর একটা সম্মিলিত অভিযান চালা, সেখানে কোনো কিছুই করা সম্ভব নয়। সেখানে জেলখানা হবে বলে আমরা শুনেছি, কিন্তু কোনো পদক্ষেপ পর্যন্ত নেওয়া হয়নি। বাংলাদেশের নিরপেক্ষ, দেশপ্রেমিক, বস্তুনিষ্ঠ, সৎ সাংবাদিকরা আগামীতে যে কোনো দল এবং গোষ্ঠীর বিরুদ্ধে যারা রক্তচক্ষু নিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলার শপথ ব্যক্ত করছি। আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি করছি, না হলে আমরা 24 ঘন্টা পরে আরও নতুন এবং কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।